এখন আমি বর্তমান অবস্থান করতেছি ঢাকা লেক সিটি ভাঙ্গা ব্রিজের এখানে। আপনারা দেখতে পারতেছেন এই যে ব্রিজটির কাজ চলতেছে, কিন্তু এখন পর্যন্ত ব্রিজটির কাজ শেষ হওয়া না পর্যন্ত মানুষের যাতায়াত পারাপার হতে অনেক কষ্ট এবং কি পরিশ্রম হচ্ছে। এই যে আপনাদের যে বর্তমান ভাঙ্গা ব্রিজটা, আপনারা যে গাড়ি চালাচ্ছেন তাতে কি সমস্যা আপনার মনে হচ্ছে? পার হওয়া যাচ্ছে না তো। পারাপার হতে পারছেন না, হইতে পারতেছেন না, তাতে আপনাদের ভাড়া কম হচ্ছে না? কম হচ্ছে, আবার কখনো বেশিও হয়। বেশি হয় নাকি? ভাড়া বেশি হয়, কিন্তু ওই একে জনগণের খুব ক্ষতি হয়। মানে জনগণের পয়সা বেশি যাচ্ছে, টাকা বেশি যাচ্ছে, হ্যাঁ। মানে ওই পাশেও ভাড়া দিতে হচ্ছে, আবার এই পাশে অসি ভাড়া দিতে হচ্ছে। এই পাশেও দিতে হয়। আচ্ছা, আমরা একটু সাধারণ মানুষের কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। এই যে আপনি যে ব্যাটারি নিয়ে আসছেন, গাড়ি নিয়ে আসছেন, কিন্তু গাড়ি নিয়ে আপনি যাইতে পারতেছেন না ভাঙ্গা ব্রিজের জন্য, এই জন্য আপনি কি বলতে চাচ্ছেন? এটার জন্য কি আর বলবো, যদি সরকার যদি উদ্যোগে নেয় এই রাস্তা বা ব্রিজ করার জন্য, তাহলে আমাদের জন্য ভালো হয়। এটাই। মানে কতদিন ধরে এই কাজটা চলতেছে, বা এখনো অফ আছে, বা কাজ চলতেছে কিনা, বা কতদিন আগে হওয়ার কথা ছিল, বা এখনো হচ্ছে না? বা এইসব বিষয় আমি জানি না। আমি এর আগে খিলকাতে থাকতাম, এই যে এই রাস্তার খবর রাখতাম, কিন্তু এই আপাতত 4 বছর ধরে আমি এই এলাকা থাকি না। আজকে হঠাৎ করে এই এলাকা আসছে, আসে দেখি যে ব্রিজ ভাঙ্গা। কারণ এই যে আপনি ব্যাটারি নিয়ে পারাপার হবেন, বা আপনি এই যে যদি ডাইরেক্ট গাড়িতে নিতেন, তাতে আপনার কিন্তু হয়তো ভাড়া কম লাগতো কি না বেশি লাগতো? ডাইরেক্ট গাড়িতে নিতে পারলে আমার ভাড়া কম লাগতো, এবং কি আমার যাতায়াত করতে সুবিধা হইতো, বা চালু হইতো, মানে এর আগে চলে যেতে পারতাম। এখন তো হাতে করে নিয়ে যাইতে হবে। এখন হাতে করে যদি নেওয়া যাওয়া লাগে, সময় লাগবে, কষ্ট লাগবে, এবং কি টাকাও বেশি যাইতেছে। ঠিক আছে ভাই, আপনি তো গাড়ি চালাচ্ছেন তাই না? যে এই ব্রিজটা কতদিন হচ্ছে যে এরকম, মানে কতদিন, বা আপনার কি অতি তাড়াতাড়ি ব্রিজটা হওয়া ঠিক কিনা? হ্যাঁ, তাড়াতাড়ি হলে সবার জন্য সুবিধা। আপনি কি ভাড়া মানুষের মনোগঞ্জে দুর্ভোগ বা মানে সৃষ্টি হচ্ছে, মানুষের চলাচল বা মানুষের দুইটা গাড়ি পাল্টানো হচ্ছে নাকি? দুইটা গাড়ি পাল্টানো হচ্ছে। সেক্ষেত্রে দ্রুত ব্রিজটা করা দরকার, তাই তো? অবশ্যই। আমরা আর একটু সাধারণ মানুষের কাছ থেকে জানতে চাই। হ্যাঁ, এই যে দেখেন এখানে একটু মুরব্বী আছে। আসসালামু আলাইকুম। এই যে আপনাদের যে ব্রিজটা, হ্যাঁ, এখন পর্যন্ত ঠিক হচ্ছে না, বা আপনাদের চলাচল বা কষ্ট হচ্ছে কিনা যদি এটা একটু বলতেন আপনি। হ্যাঁ, অসুবিধা হয়, চলাফেরা আমাদের অসুবিধা, বয়স্ক মানুষের খুবই অসুবিধা হয়। খুবই অসুবিধা হচ্ছে। এক্ষেত্রে আপনি কি বলতে চান? এটা অতি তাড়াতাড়ি করে দিলে ভালো হয় আর কি। যে একটা ব্যবস্থা করে দিলে যাতায়াতের সুবিধা হয় যাতে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। বা অনেকটাই রিস্ক হয়ে যাচ্ছে। যদি আমি বলতে চাই, এদিক দিয়ে যদি কোনো রোগী বা কোনো মানুষ যাতায়াত করতে চায়, বা অসুস্থ মানুষ, তাদের চলতে কিন্তু অনেকটাই পরিশ্রম বা রিস্ক হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আমি চাচ্ছি যে এই এলাকার যিনি এমপি সাহেব আছেন, বা অবশ্যই এই কাজটি আপনি দ্রুত করে দিবেন। কারণ আমি বর্তমান সাধারণ মানুষের কাছ থেকে জানতে পেরেছি, নাকি বেলে খিলক্ষেত থেকে যখন লেক সিটি ব্রিজের এখানে আসে, ভাড়া দিতে হচ্ছে দ্বিগুণ থেকে দ্বিগুণ। কারণ এই সরাসরি গাড়িগুলো যাইতে পারতেছে না ওই পাশে, এখান পর্যন্ত এসে আবার ওই পাশ থেকে এক পাশে নামে, আবার ওই পাশে হেঁটে আবার গাড়ি নেওয়া হচ্ছে। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমি চাচ্ছি যে এই ব্রিজটা যেন দ্রুত ঠিক করা হয় এবং কি নির্মাণ করা হয়। কত রিস্কভাবে মানুষ চলাচল করতেছে। রাশিদুল ভাই, ঢাকা লেক সিটি।